টিএসসি মিসলেনিয়াসের সেট 2 এর আগে তোমাদের আমি সেট 1 এর কোশ্চেন সলভ করিয়েছিলাম। আজ তোমাদের সেট 2 শুরু হচ্ছে। দেখে নাও সেট 2 এর প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে। বলেছে একটি আদর্শ অ্যামিটারের রোধ হওয়া উচিত। একটি আদর্শ অ্যামিটারের রোধ কত হওয়া উচিত? উত্তর হবে অপশন সি। সঠিক উত্তর হবে অপশন সি। তারপরের কোশ্চেনটা দেখে নাও, একটি বস্তুকে 0.8 মিটার পার সেকেন্ড বেগে উপরে ছড়া হলো, বস্তুটি কত উচ্চতায় উঠবে? এর উত্তর হবে অপশন ডি, 4.9। এর একটু হিন্টস আমি দিয়ে দিই, তোমরা নিজেরা করবে। যারা এই ধরনের কোশ্চেনগুলো অঙ্কগুলো করতে পারছো না কমেন্টে জানিও, আমি আলাদা একটা ভিডিও করে সেখানে তোমাদের এগুলো সলভ দিয়ে দেবো। যদি প্রয়োজন হয় অবশ্যই জানিও। তো এটা যেটা হবে, এই দুইয়ের কোশ্চেনটা যে প্রসেসে হবে সেটা ফিজিক্সের সূত্র অনুযায়ী ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2GH, এই সূত্রটা ইউজ করে আমরা এইচ এর মান বার করতে পারবো বা উচ্চতার মান বার করতে পারবো। পরের কোশ্চেন 3 নম্বরের কোশ্চেনে কি বলেছে, নিচের কোন মোলার গ্যাস ধ্রুবকের একক? নিচের কোনটি মোলার গ্যাস ধ্রুবকের একক? এর উত্তর হবে অপশন এ, জুল পার কেলভিন পার মোল। পরে কে দহশালা ব্যবস্থা শুরু করে? দহশালা ব্যবস্থা শুরু করেছিলেন আকবর। পাঁচের কোশ্চেন কি আছে, কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল, তিনি বাংলা জয় করেছিলেন। প্রথম রাজেন্দ্র চোল ছিল চোল বংশের শ্রেষ্ঠ রাজা। তিনি গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেন। তিনি আন্দামান নিকোবর, মালয়, সুমাত্রা ইত্যাদি রাজ্য অধিকার করেছিলেন, মানে তার আন্ডারে শাসন করা চলত। পরের কোশ্চেন, ছয়ের কোশ্চেনে কি বলা হয়েছে, কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? কোলেরু হ্রদ গোদাবরী ও কৃষ্ণার মধ্যে অবস্থিত। সাতের কোশ্চেন কি আছে, ভারতের উচ্চতম শৃঙ্গ? এটা আশা করি সকলেই জানো, মাউন্ট কেটু। আটের কোশ্চেন, অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও 4 জন সদস্য নিয়ে, মানে অপশন এ। নয়ের কোশ্চেন কি আছে, ভারতের সংবিধানের প্রথম সংশোধন করা হয়েছিল কত সালে? ভারতের সংবিধান কবে প্রথম সংশোধন করা হয়েছিল? 1951 খ্রিস্টাব্দে। 10এর কোশ্চেন দেখে না। 10এর কোশ্চেন হচ্ছে, ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন? ভারতের প্রথম ফিল্ড মার্শাল ছিলেন মানেক শাহ। ভারতের অনাবাসী দিবস পালন করা হয় কবে? এটা হবে 9th জানুয়ারি। অরণ্যের অধিকার, অরণ্যের অধিকার বইটার লেখককে? অরণ্যের অধিকার লিখেছিলেন মহাশ্বেতা দেবী। 13 কোশ্চেন, 7 টু দি পাওয়ার 105 এর একক? 7 টু দি পাওয়ার 105 সংখ্যাটির শেষ অঙ্কটি কত হবে? মানে জানতে চেয়েছে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট কত হবে? এর ক্ষেত্রে ইউনিট ডিজিট হবে 7। তো পরের কোশ্চেন 14 কোশ্চেনটাতে কি বলেছে, একটি পরীক্ষায় 35% শিক্ষার্থী একটি বিষয়ে এবং 42% অন্য বিষয়ে ফেল করেছে এবং 15% উভয় বিষয়ে ফেল করেছে। যদি 2500 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, তবে কতজন পরীক্ষার্থী যে কোনো একটি বিষয়ে পাস করেছে? এর উত্তর হবে অপশন বি, 1175। 15তে কি বলেছে, কিছু দ্রব্য 5 টাকায় 6টি হিসাবে ক্রয় করে 6 টাকায় 5টি হিসাবে বিক্রয় করলে শতকরা লাভের হার কত? উত্তর হবে অপশন ডি। 16টা কি বলেছে, ঋণাত্মক ত্বরণ বলতে কি বোঝায়? ঋণাত্মক ত্বরণ মানে হচ্ছে গতিবেগের হ্রাস। কোনটি শক্তির একক নয়? দেখো এখানে 4টে অপশন আছে, এই 4টে অপশনের মধ্যে যে কোনো 3টে অপশন শক্তির একক এবং একটি শক্তির একক নয়। সেই যেটা শক্তির এককের আলাদা সেটাকে আমাদের খুঁজে বার করতে হবে। কোনটা হবে? ওয়াট। তাহলে ওয়াট আমাদের কিসের একক? ওয়াট হচ্ছে আমাদের ক্ষমতার একক। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হবে? পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন 0 হবে। কেন? কারণ গ্র্যাভিটির জন্য তো আমাদের ওজনটা নির্ভর করে। তো আমাদের যখন পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাবো আমরা, তখন গ্র্যাভিটি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাই জন্য আমাদের এই ওজনটাও 0 হয়ে যাবে। কিন্তু আরেকটা জিনিস এখানে তোমরা জেনে রাখো, এই ধরনের কোশ্চেনও আছে যে পৃথিবীর কোন জায়গাতে ওজন সবথেকে বেশি হয়? পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে থেকে
মেরু অঞ্চলে বেশি হবে। কোনো বস্তুর ওজন পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বেশি হবে। আলাউদ্দিন খিলজি বাজার দর নিয়ন্ত্রণের জন্য কাকে নিয়োগ করেন? অপশন সি, দিওয়ান ই রিয়াসত। কালিকটার যুদ্ধ কখন হয়েছিল? অপশন বি, 1565 খ্রিস্টাব্দ। কাবেরী জল বিতর্ক, কাবেরী জল বিতর্ক কাদের মধ্যে হয়েছিল? কাবেরী জল বিতর্ক হয়েছিল তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে। ভাগীরথী ও অলকনন্দা নদীর সঙ্গমস্থল এর নাম কি? ভাগীরথী ও অলকনন্দার সঙ্গমস্থল হচ্ছে দেবপ্রয়াগ। এছাড়াও অলকনন্দা আর মন্দারকিনীর যে মিলনস্থল রয়েছে সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। আর অলকনন্দা ও পিণ্ডারি এই দুটো নদীর সঙ্গমস্থল বা মিলনস্থল এর নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। এজি মার্গ শব্দটি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত? হবে কৃষি দ্রব্য। অস্পৃশ্যতা বিরোধী আইন পাস হয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে? অনুচ্ছেদ 17। রৌফ কোন রাজ্যের লোকনৃত্য? রৌফ হচ্ছে জম্মু কাশ্মীরের লোকনৃত্য। ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? ডিজেল ইঞ্জিন রুডলফ ডিজেল আবিষ্কার করেন। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা ইউএনও কখন প্রতিষ্ঠা হয়? অপশন সি, 1945 খ্রিস্টাব্দে। একটি বাঘে 5:9:4 অনুপাতে যথাক্রমে 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সা মিলিয়ে মোট 206 টাকা আছে। ব্যাগটিতে 25 পয়সার কতগুলো কয়েন ছিল? এর উত্তর হবে অপশন সি, 360টি। এ ব্যবসা শুরু করে 85,000 টাকা দিয়ে এবং তার কিছু সময় পরে বি 42500 টাকা নিয়ে তার সঙ্গে যোগদান করে। বি কত সময়ের জন্য ব্যবসাটিতে যোগদান করে যদি বছরের শেষে মোট লাভের 1:3 অনুপাতে ভাগ করা হয়? এর উত্তর হবে অপশন সি, 8 মাস। 30 কোশ্চেনটা কি বলেছে? যদি 6 জন পুরুষ 8 জন ছেলে 10 দিন একটি কাজ করতে পারে এবং 26 জন পুরুষ 48 জন ছেলে দুদিনে একই কাজ করতে পারে, তবে 15 জন পুরুষ এবং 20 জন ছেলে ওই একই কাজ করতে কত সময় লাগে? এর উত্তর হবে অপশন এ, 4 দিন। দেখো 31 কোশ্চেনটা কি আছে? একটি বদ্ধ ঘরে ফ্রিজের দরজা খুলে রাখলে উষ্ণতার কি পরিবর্তন হবে? এই কোশ্চেনটা অনেকে অনেক অ্যান্সার দেবে। কেউ করবে ঘরের উষ্ণতা কমবে, কেউ করবে ঘরের উষ্ণতা কোনো পরিবর্তন হবে না। বেশিরভাগ জনা এই দুটোর মধ্যেই অ্যান্সার দেবে। তবে এর সঠিক অ্যান্সার হবে ঘরের উষ্ণতা বাড়বে। যদি তোমাদের মনে প্রশ্ন আসে যে কেন, দেখো ফ্রিজের কাজ হচ্ছে ফ্রিজের মধ্যে থেকে যে বস্তু থাকে তার তাপ নিয়ে বাইরে বর্জন করে দেওয়া। যদি ফ্রিজের দরজা খোলা থাকে তাহলে ফ্রিজে দরজা খোলা থাকলে ঘরের তাপ ঘর থেকেই শোষণ করছে, দিয়ে ঘরের মধ্যেই আবার ফিরিয়ে দিচ্ছে। তাহলে তাপের তো কোনো পরিবর্তন আসছে না, যতটা শোষণ করছে ততটাই বর্জন করে দিচ্ছে। কিন্তু ফ্রিজে একটা কম্প্রেসার থাকে যেটা তড়িৎ শক্তি কিছুটা তাপ শক্তিতে পরিবর্তন করে দেয়, তাই তখন সামান্য পরিমাণ উষ্ণতা বেড়ে যায়। 32 কোশ্চেনটা কি বলেছে? নিউটনের যে গতিসূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায় তা হলো দ্বিতীয় সূত্র। তৃতীয়তে কি 33 কি বলেছে? তৃতীয় শ্রেণীর লিভারে বলবাহু সবসময় রোধবাহুর থেকে কি হয়? বলবাহু সবসময় রোধবাহুর থেকে ছোট হয়। পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা কার দ্বারা পরাজিত হয়েছিল? আফগানদের দ্বারা পরাজিত হয়েছিল। আমির খসরু সম্পর্কে কোনটি সঠিক নয়? আমির খসরু সম্পর্কে যেটা সঠিক নয় হচ্ছে, আমির খসরু কি ছিলেন? ঐতিহাসিক, সঙ্গীতজ্ঞ, কতজ্ঞ। এর মধ্যে খেলোয়াড়টা হচ্ছে সঠিক নয়। আমির খসরু খেলোয়াড় ছিলেন না। আমির খসরুকে বলা হতো ভারতের তোতাপাখি। তিনি গিয়াসউদ্দিন, বলবন, জালালউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন তুগলকের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। রোহিলাখন্ড অঞ্চলটি
কোথায় অবস্থিত? এটা হবে উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল। পূর্ব হিমালয়ের একটি গিরিপথ হলো, পূর্ব হিমালয়ের গিরিপথ কি হতে পারে? দেখো, পূর্ব হিমালয়ের মধ্যে এখানে নাথুলাটা হবে পূর্ব হিমালয়ের একটি গিরিপথ। কারণ নাথুলার যে গিরিপথ, এটা আমাদের সিকিমের কাছে রয়েছে, সিকিমে অবস্থিত রয়েছে। এটা কি করে? এটা সিকিমের সাথে তিব্বতকে যুক্ত করে। আর জজিলা গিরিপথ লাদাখে রয়েছে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট গঠন হয়? 214 ধারা অনুযায়ী হাইকোর্টের গঠন হয়েছিল। বাটুল দি গ্রেট কমিক্সের স্রষ্টা কে? এর স্রষ্টা হচ্ছে নারায়ণ দেবনাথ। বজ্রপাতের দেশ কাকে বলা হয়? অনেকেই এর অ্যান্সারটা দিতে পারবে, খুবই সহজ একটি প্রশ্ন। বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। এটিএম, এটিএম এর পুরো নাম কি? এটিএম এর পুরো নাম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। অনেক প্রশ্ন পরীক্ষাতে এই প্রশ্নটা দেখা গিয়েছে। 42 কি বলেছে? দুটি পণ্যবাহী ট্রেন প্রত্যেকটি 500 মিটার লম্বা, দুটি সমান্তরাল লাইনে বিপরীত দিকে চলছে। তাদের গতিবেগ যথাক্রমে 45 কিমি পার ঘন্টা এবং 30 কিমি পার ঘন্টা। দ্রুতগামী ট্রেনকে চালকের চালককে অতিক্রম করতে ধীরগতি ট্রেনটির কত সময় লাগবে? এর উত্তর হবে 24 সেকেন্ড। এক ব্যক্তি স্রোতের দিকে একটি দূরত্ব অতিক্রম করতে যে সময় নেয়, স্রোতের বিপরীত দিকে একই দূরত্ব অতিক্রম করতে তার দ্বিগুণ সময় নেয়। তবে স্থির জলে নৌকার গতি ও স্রোতের গতির অনুপাত কত? উত্তর হবে 3:1। 44 কোশ্চেনটা দেখে নাও। 3 + √6 বাই 5√3 মাইনাস 2√12 মাইনাস √32 প্লাস √50। এর উত্তর কত হবে? এর উত্তর হবে অপশন বি, √3। এর হিন্টস একটু দিয়ে দিই, যদি কেউ না পেতে থাকো। এটা কিভাবে করবে? এই ক্ষেত্রে এই যে রুটের ভিতরে যে সংখ্যাগুলো আছে, √12, √32 আর √50, এটাকে ভেঙে নেবে। ভেঙে বাইরে বার করে নেবে। দেখবে সংখ্যাগুলো হয় √3 অথবা √2 এর সাথে থাকছে। তারপর যোগ বিয়োগ করবে, দেখবে যোগ বিয়োগ করার পর কাটাকুটি হয়ে এটা √3 অ্যান্সার আসছে। 45 এরটা কি বলেছে? ইলেকট্রন বর্জন করে পরমাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পরিণত হয়? ইলেকট্রন বর্জন করলে কি হয়? ইলেকট্রন বর্জন করলে ক্যাটায়ন, আর ইলেকট্রন গ্রহণ করলে হয়ে যায় অ্যানায়ন। কোনটি উদ্গ্রাহী পদার্থ? উদ্গ্রাহী পদার্থ হচ্ছে CaCl2। বায়ুতে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? এটা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি। উত্তর হবে 21%। আর নাইট্রোজেন বললে 78%। ইকতা প্রথা কে চালু করেন? 48 এরটা ইকতা প্রথা চালু করেছিল ইলতুৎমিশ। প্রথম আফিম যুদ্ধ ব্রিটিশদের সঙ্গে কার হয়েছিল? প্রথম আফিম যুদ্ধ হয়েছিল ব্রিটিশদের সাথে চীনের। পরের 50 কোশ্চেনটা দেখো। টুটিকোরিন বন্দরটি কোন উপকূলে অবস্থিত? টুটিকোরিন বন্দরটি করমণ্ডল উপকূলে অবস্থিত। এটা তামিলনাড়ুর কাছে অবস্থিত। টোডো উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? টোডো উপজাতি পশ্চিমবঙ্গে। দলত্যাগ সম্পর্কিত তপশিল কততম সংবিধান সংশোধনের দ্বারা যুক্ত করা হয়? উত্তর হবে 52তম। কালকুট ছদ্মনাম কে ব্যবহার করতেন? সমরেশ বসু। নেসেট কোন দেশের পার্লামেন্ট? নেসেট হচ্ছে ইসরায়েলের পার্লামেন্ট। ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রা হচ্ছে গুলট্রাম বা নুলট্রাম। 56 কি বলেছো? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 7 এবং 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে, কিন্তু 9 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না? এর উত্তর কি হবে? উত্তর হবে 1683। পরের কোশ্চেন কি বলেছে? 11টি সংখ্যার গড় হলো 10.9। যদি প্রথম 6টি সংখ্যার গড় 10.5 হয় এবং শেষ 6টি সংখ্যার গড় 11.4 হয়, তাহলে মাঝের সংখ্যাটি কত? উত্তর হবে
অপশন সি 11.5। 58 এটা কি বলেছে? এক ব্যক্তি 10,000 টাকা মোট 4 ভাগে ধার দেয়। যদি সে 2,000 টাকা 8%, 4,000 টাকা 7.5%, 1,400 টাকা 1.5% পায়, তাহলে বাকি টাকার জন্য শতকরা কত সুদ পেতে হবে যদি তার গড় বার্ষিক সুদ 8.13% হয়? এর উত্তর হবে অপশন এ 9%। ব্লিচিং পাউডার তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়? ক্লোরিন। সিএফসি। সিএফসির পুরো কথা কি? সিএফসির পুরো কথা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। অ্যাসিডে পিএইচ এর মান কত? 0 থেকে 6.9 পর্যন্ত। অনেক সময় এই অপশনের সাথে আরেকটা অপশন থাকতে পারে যে 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত কিন্তু সঠিক অ্যান্সার হবে না, কারণ 7 হচ্ছে প্রসম, না অ্যাসিড না ক্ষার। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি যুক্ত করা হয় কোন ধারাতে? 62 এর অ্যান্সার হবে অপশন বি 368 ধারা। 63 কি বলেছি? স্পেনের জাতীয় খেলা হলো ষাঁড়ের লড়াই। সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সরস্বতী সম্মান দেওয়া হয় সাহিত্যে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? খড়গপুর বা খড়গসালা। দুই ধরনের চালের প্রথম প্রকার চাল 15 টাকা প্রতি কেজি এবং দ্বিতীয় প্রকার চাল 20 টাকা প্রতি কেজি হিসাবে 2:3 অনুপাতে মেশানো হলো, তবে মিশ্রিত চালের প্রতি কেজি মূল্য কত? এর উত্তর হবে অপশন সি 18 টাকা। একটি মূলধনের উপর 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ হলো 660 টাকা এবং 696.30 টাকা। উভয় ক্ষেত্রে সুদের হার সমান, তবে সুদের হার কত? 67 এর উত্তর হবে অপশন বি 11%। 68 কি বলেছে? 2006 সালের 1 জানুয়ারি রবিবার হয়, তবে 2010 সালের 1 জানুয়ারি কি বার হবে? অপশন ডি হবে সঠিক অ্যান্সার, শুক্রবার। এপসাম লবণ। এপসাম লবণের সংকেত হচ্ছে MgSO4 7H2O। আধুনিক পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হয়? আধুনিক পর্যায় সারণী পরমাণু ক্রমাঙ্কের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হয়। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে যে জটিল উপাদান থাকে সেটি কি? ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে থাকে পেপটাইডোগ্লাইক্যান। সরকারি কোনো পদ কোনো ব্যক্তি অন্যায়ভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট কোন লেখটি জারি করতে পারে? অনিচ্ছাকার অধিকার পিচ্ছা, অধিকার পিচ্ছা। এ সুটেবল বয় কে লিখেছে? এ সুটেবল বয় লিখেছে বিক্রম শেঠ। হোয়াইট ওয়াশ। হোয়াইট ওয়াশ কথাটি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? প্যারিস সেন নদীর তীরে অবস্থিত। এবার এই প্যারিস থেকে কিছু প্রশ্ন পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ এবারের অলিম্পিকটা হচ্ছে আমাদের প্যারিসে। 66 দেখে নাও কি বলেছে? 18 সেমি দৈর্ঘ্য এবং 14 সেমি প্রস্থ একটি আয়তক্ষেত্রের ভিতরে বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত? এর উত্তর হবে 154 সেমি স্কোয়ার। 77 কি বলেছে? এক ব্যক্তি একটি জায়গায় হেঁটে যেতে এবং সাইকেল চালিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা 45 মিনিট সময় নেয়। উভয় পথই সাইকেলে গেলে 2 ঘন্টা সময় লাভ হয়, তবে উভয় পথেই হাঁটতে কত সময় লাগবে? এর উত্তর হবে 7 ঘন্টা 45 মিনিট, অপশন বি। একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 4 ঘন্টায় ভর্তি হয় এবং অপর একটি নল দ্বারা 9 ঘন্টায় খালি হয়। যদি দুটি নল একত্রে খুলে দেওয়া হয় তবে কতক্ষণে ভর্তি হবে? এর উত্তর হবে 7.2 ঘন্টা, মানে অপশন বি। মাশরুম একটি ছত্রাক। মূত্রের রং হলুদ হয় কার উপস্থিতিতে? মূত্রের রং হলুদ হয় ইউরোক্রোমের জন্য। কোনটি প্রকৃত ফল নয়? আপেল প্রকৃত ফল নয়। 19 নম্বর ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলো বর্তমান সংখ্যা কত? 6টি।
একটি ক্যাম্পে 150 জনের জন্য 45 দিনের খাবার মজুত ছিল। 110 দিন পর, সরি এটা 110 দিন নয়, এটা হতো শুধু 10 দিন। 10 দিন পর 25 জন লোক ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় বাকি খাবার আর কতদিন স্থায়ী হবে? এটা শুধু হবে 10 দিন পর ছেড়ে চলে যাওয়া। এর উত্তর হবে ডি, 42। সকলে করার চেষ্টা করো। যদি কেউ না পারো কমেন্টে জানিও, আমি অঙ্কগুলোর সলিউশন যদিও এনে দেবো। 84, 84 এরটা অ্যান্সার হবে অপশন এ। 85, আয়েশা যখন জন্মগ্রহণ করে তখন তার বাবার বয়স ছিল 38 বছর এবং তার ভাইয়ের যখন জন্মগ্রহণ করে তখন তার মায়ের বয়স ছিল 36 বছর। আয়েশা তার ভাইয়ের থেকে 4 বছরের বড়। আয়েশার বাবা ও মায়ের বয়সের পার্থক্য কত? উত্তর হবে অপশন বি, 6 বছর। 86, 86 এরটা কি বলেছে? তিরুপতি মন্দির কোথায়? তিরুপতি মন্দির হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সিপিইউ, সিপিইউ এর পুরো নাম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওয়াটসন অ্যান্ড ক্রিক এর ডাবল হেলিক্স মডেল নিচের কোনটি? উত্তর হবে অপশন বি, বিডিএনএ। মানবদেহের স্যালাইভাতে কোন উৎসেচক থাকে? অ্যামাইলেজ। ডায়াবেটিস কোথায় দেখা যায়? শ্বেত রক্তকণিকায়। কোনটির ব্যবহারে মায়োপিয়া ঠিক হয়? মায়োপিয়া ঠিক হয় কনকেভ লেন্সে। যদি √1/225 = 135 হয় তবে √1/82.25 প্লাস √1.8225 প্লাস √0.018225 প্লাস √0.00018225 এর মান কত হবে? এর উত্তর হবে অপশন সি, 14.9985। দুটি ভিন্ন উৎস থেকে প্রাপ্ত 1500 টাকা 3 বছরের জন্য সরল সুদের মধ্যে পার্থক্য 13.50 টাকা। তাদের সুদের হারের পার্থক্য কত? উত্তর হবে অপশন এ, 0.3। ঘড়িতে 4:20 AM এর সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? অপশন বি, 10 ডিগ্রি। একটি কাজ এ ও বি 18 দিনে, বি ও সি 24 দিনে, সি ও এ 36 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজ করলে কতদিন সময় লাগবে? তারা একত্রে কাজ করলে 16 দিন লাগবে। 96 কি বলেছে? সম্প্রতি ভারত এবং অন্য কোনো দেশের মধ্যে প্রথম যৌথ মহড়া ঘূর্ণিঝড় ওয়ান আয়োজন করা হয়েছে। ঘূর্ণিঝড় ওয়ান আয়োজন করেছে মিশর আর ভারতের মধ্যে। সম্প্রতি কোন রেলওয়ে স্টেশনটি গ্রিন রেলওয়ে স্টেশন সার্টিফিকেট পেয়েছে? বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। অপশন সি হবে রাইট অ্যান্সার। 98 কি বলেছে? সম্প্রতি প্রকাশিত কার্গিল এক ইয়াত্রী কি জুয়ানি নামক গ্রন্থের রচয়িতা কে? 98 হচ্ছে ঋষি রাজ, অপশন এ। ভারতের প্রথম স্কুল অফ লজিস্টিক্স, ওয়াটারওয়েজ অ্যান্ড কমিউনিকেশন সম্প্রতি কোন রাজ্যে চালু করা হয়েছে? উত্তর হবে ত্রিপুরা, অপশন সি। সম্প্রতি কোন ইন্দো আমেরিকান মার্কিন বিমান বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে নিযুক্ত হয়েছে? অপশন সি, রাজা চারি। আজকের মতো সেট 2 এর কোশ্চেন এখানেই শেষ হলো। নেক্সট দিন সেট 3 নিয়ে আসছি। আর থাকবে তোমাদের প্রিভিয়াস ইয়ারের আরেকটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার। তোমাদের যাদের যাদের যে ম্যাথ সলিউশন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের ম্যাথসের ক্লাস যেটা নর্মাল চলছে, এলসিএম এসএফ সেটা চলছে। সবাই প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে প্লেলিস্ট আলাদা আলাদা করা আছে দেখতে পাবে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো করতে পারো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর ক্লাসটি বন্ধুদের মধ্যে শেয়ার করো।